নমস্কার, আমি দেবিকা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা তো জানেনই আমার বাড়ি গ্রামে, আর আমাদের গ্রামটা অন্য গ্রামগুলোর থেকে সত্যি একটু আলাদা, যেখানে জনবসতি কম আর সরসারাবাও নেই। পুরো গ্রামটি যেন সবুজ প্রাকৃতিক চাদরে মোড়া। আর আজকে আপনাদের দেখাবো আমাদের পুকুরের ধারে আশেপাশে কি কি গাছ আছে। প্রথমেই দেখুন এই পান গাছগুলোকে। তো এইগুলোকে ছোট পান আমরা বলি। পান গাছগুলো খেজুর গাছটাকে আঁকড়ে ধরে যেন বড় হয়েছে। অনেকটা জায়গা জুড়েই এই পান গাছগুলো বংশবিস্তার করেছে। পান গাছগুলোর সামনে দিয়ে জল যায় বলে দেখুন এগুলো আরও কি সুন্দরভাবে হয়েছে, পাতাগুলো দেখুন। তারপর এখানে দেখুন এই যে একটা কাগজি লেবুর গাছ, এটা আমার মা লাগিয়েছে এবং আমিও জল দিতাম যখন এটা ছোট ছিল। এখন অনেকটা বড় হয়ে গেছে, তো কিন্তু লেবু এখনও ধরেনি। তারপরে দেখুন এখানে একটা সজনে গাছও আছে, যার থেকে কচি কচি পাতাও বের হয়েছে। এই বছর অনেকগুলো ডাঁটাও ধরেছিল, কিন্তু ওটা কারেন্টের তারে লেগে থাকায় ওখানে ডাঁটাগুলো পাড়া যায় না, তো ওগুলো ওইভাবেই বুড়ো হয়ে গেছে। দেখুন পুরো গাছটা জুড়ে কি সুন্দর কচি পাতা বেরিয়েছে। তারপর এই ভিডিওটার মধ্যে মোস্ট অফ দ্য ফেভারিট পার্ট আমার আম গাছ। এইগুলো সব আমার হাতে লাগানো আম গাছ। তো আম কত ধরেছে দেখুন, ওটাই দেখাচ্ছি আপনাদের। তারপর এটা কি গাছ বলুন তো? এটা যদিও আমাদের নয়, এটা আমার ছোটো দাদুদের গাছ। এই গাছগুলো যতগুলো দেখাবো এদিকে, এটা হচ্ছে কামরাঙা গাছ। দেখুন কি সুন্দর কামরাঙার ফুল ফুটেছে। তো কামরাঙা ধরেনি এখনও। ওদেরও অনেক কিছু গাছ আছে, আমাদের থেকে অনেক বেশি গাছ আছে ওদের। দেখুন কি সুন্দর ছোট ছোট ফুল দিয়েছে। ফুলটা আমি কিছুতেই ফোকাস করতে পারছিলাম না, তাই ফুলের ছবিটা এরকম হেজি টাইপের এসেছে। এটা কি গাছ বলুন তো? এটা তো বাঙালিদের সবাই জানে আশা করি। এটা হলো গাঁদাল পাতার গাছ, যেটা আমাদের শরীর খারাপের সময় যখন পেটে প্রবলেম হয় তখন এটা ঝোল করে আমরা খাই। আর এখানে দেখুন একটা কি সুন্দর ছোট্ট অপরাজিতা ফুলের গাছ হয়েছে। আর আপনাদেরকে আজকে আনারস গাছ দেখাবো। এই দেখুন আনারস, যারা জানেন না তারা দেখুন যে আনারস কিভাবে হয়। গাছের উপরে আনারস ফলটি হয়। তো এটা এখনও প্রাপ্তবয়স্ক হয়নি, এটা হলে হয়তো ওরা কেটে নেবে। তো এখান থেকে কেমন বেরিয়েছে দেখুন। মাথার উপরে আবার গাছ জন্মেছে। এই মাথার উপরে যেটা জন্মেছে ওটা যদি আমরা কেটে লাগিয়ে দিই তাহলে আবার গাছ হয়ে যায় ওটার থেকে। অনেকগুলোই আনারস গাছ আছে এখানে। আর চারিদিকে কি সুন্দর অপরাজিতা ফুলের গাছগুলো হয়েছে দেখুন। আর এটা কি গাছ বলুন তো? যারা জানেন না তাদের জন্য বলি, এটা হচ্ছে ওল গাছ। কি গাছ নেই, সবই তো দেখিয়ে দিলাম আপনাদের। সব ধরনের গাছ আছে এখানে। এই দেখুন একটা বেল গাছ হচ্ছে, ছোট, এখনো বড় হয়নি, কি সুন্দর। আর আমাদের এখানে চারিদিকে প্রচুর কারি পাতা গাছ আছে। তো কারি পাতা গাছগুলো হয় পাখিতে খেয়ে খেয়ে এখানে ওখানে বীজ ফেলে দেয় বলে চারধারে চারিপাশে আমাদের এখানে কারি পাতা গাছ। যেখানেই যাবেন সেখানেই দেখতে পাবেন একটি করে কারি পাতা গাছ। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আজ আসি তাহলে, কাল আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা।